নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রৌদ্রের তাপমাত্রা ছিল অনেক বেশি, অনেক রৌদ্র উঠে গেছে। তারপরে স্নান টান করে পূজা দিয়ে নিলাম। আজকে একাদশী ছিল, ঠাকুরকে অনেক সময় কাটিয়েছি অনেকক্ষণ, ওই জন্য আর ওইদিকে ভিডিও করা হয় না। একটু মনে ছিল না, ছেলের কাছে মোবাইল ছিল, এই জন্য আর ভিডিও করতে পারি না। এই জন্য ভিডিও আজকে ছোটো হয়ে গেল, বড় ভিডিও দিতে পারলাম না। আজ দুপুরে কী কী রান্না করবো সবগুলোই শেয়ার করব। দুপুরের জন্য আলু ভাজি নিয়েছিলাম, আর মটর ডাল আম দিয়ে রান্না করবো, আর মিষ্টি কুমড়া ভাজি করবো। কারণ তারা বেশি একটা আর কালকের সবজি ছিল, ওই জন্য আজকে আর সবজি তরকারি রান্না করলাম না। তাই আপু ভাইদেরকে বলি, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে বলতে পারেন। আপনারা তো আর কেউ বলেন নাই। আর আমার ভয়েসগুলো ইদানিং যেন কীরকম একটু গলা ভাঙা ভাঙা আসছে, একটু ঠান্ডা লেগেছিলো গরমের থেকে, ওই জন্য আমার গলাটা এখনও ঠিক হয় নাই। তো এদিকে আলু ভাজি করে নিলাম, তারপরে ওইদিকে মিষ্টি কুমড়া এনেছিল, যে মিষ্টি কুমড়া বিচি এগুলো আমি অনেক ভালো করে শুকিয়ে নিয়েছি চুলার নিচে দিয়ে। কিন্তু এই মিষ্টি কুমড়া বিচি খেতে অনেক ভালো লাগে, একটু কড়াইতে টেলে নিলে খেতে অনেক ভালো লাগে। আর এই মিষ্টি কুমড়ার বিচিতে কিন্তু অনেক ক্যালোরি আছে, খেলে শরীরের জন্য অনেক ভালো। তা আপনার বাইরে তো একাই বলবো যে মিষ্টি কুমড়ার বিচিগুলো ফালাইবে না, সবগুলো তোমরা রেখে দিবা, তারপরে শুকিয়ে নিবা, তারপরে খাওয়া যায়। তো এই দেখতাম আমার শাশুড়ি সবসময় দেখতাম মিষ্টি কুমড়ার বিচিগুলো বাড়িতে রোদের মধ্যে দিয়ে রাখতো, দিয়ে শুকানোর পরে খেয়ে নিত। তারপরে বিকালে একটু তরমুজ কেটে নিলাম খাওয়ার জন্য, সবাই একসাথে খেয়ে নিলাম।